রাদিয়াল্লাহু তাআলা নূর ইমামতিতে ওই তাদের দুশমন সৈন্যরা এবং তারা নিজেরা জামাতের সাথে নামাজ আদায় করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আহলে বায়াতের সদস্যরা যেভাবে আল্লাহ নবীজির আদর্শ সুন্নত নবী কায়েমের জন্য সংগ্রাম করেছেন, সেটাকে বাদ দিয়ে যদি শুধুমাত্র এক রঙের পোশাক পরে হাই হোসেন হাই ইমাম করলাম, নামাজ ঠিক মতো পড়লাম না, হক বুঝলাম না, পবিত্র থাকলাম না, এর নাম কিন্তু আহলে বায়াতের ভালোবাসা নয়। আহলে বায়াতের সদস্য যারা ছিলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন জান্নাতি নারী ছিলেন, জীবনে কোনোদিন পর্দার খেলাফ হয় নাই, পর্দার খেলাফ হয় নাই। ইন্তেকাল যখন হয়ে যাবেন, আলীকে ডেকে বলেন, আলী স্বামী হে আমার যদি রাতের বেলা মৃত্যু হয়ে যায়, আমি যদি রাতের বেলা মারা যাই, বেশি লোককে তুমি খবর দিবা না, শুধুমাত্র নিকটস্থ যারা আছে তাদেরকে দিয়ে জানাজা পড়াইয়া আমাকে দাফনের ব্যবস্থা করবা। আলী ডেকে বলে, ও ফাতেমা, তুমি তো নবীজির প্রিয়তম কন্যা, আদরের কন্যা ফাতিমা, তুমি যদি মারা যাও আর মক্কা মদিনা নগরীতে যদি সাহাবীদেরকে না বলি, সবাই তো অভিযোগ দায়ের করবে রে ফাতেমা, তোমাকে আমি কেমন করে দাফন করব। এবার ফাতেমা ডেকে বলে, শোনো আলী, আমি যখন মারা যাব, জানাজার সামনে থাকবে, মানুষগুলো নবীর কন্যাকে দেখে বলবে, নবীর কন্যা এত মোটা ছিল, এত বড় ছিল, এতটুকু পর্দার খেলাপ আমি ফাতেমা করতে চাই না। আমার ভাইয়েরা, যারা আহলে বায়াতকে ভালোবাসবেন, তাদের স্ত্রী, তাদের মেয়ে, তাদের সন্তান, তারা কখনো পর্দার খেলাপ করবে না। সর্বশেষ কথা হচ্ছে ভাইয়ের আমার, একমাত্র কথা হচ্ছে, আমরা যারা আহলে বায়াতকে ভালোবাসবো, ইমাম হুসাইনকে ভালোবাসবো, দুনিয়ার জমিনে সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবো। রাজি আছি ইনশাল্লাহ? সত্য এবং ন্যায়ের পক্ষে, কল্যাণের পক্ষে। অসত্য, মাদক, বেনামাজি, দুরাচার, অপবিত্রতা, এটা আহলে বায়াতের ভালোবাসার কোনো নিদর্শন নয়। যারা আহলে বায়াতকে ভালোবাসবে, আহলে বায়াতের সাথে জান্নাতে থাকতে চাইবে, আমরা তো অবশ্যই আহলে বায়াতকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এটা ঈমানের অঙ্গ। আহলে বায়াতকে ভালো না বাসলে তার ঈমান নাই। আহলে বায়াতকে ভালোবাসতে হবে, এটা রাসূল বলেছেন, কোরআনও বলেছে। সুতরাং ভালোবাসবো, মহাব্বত করব, তাদের আদর্শকে পূর্ণাঙ্গ অনুসরণ করব, তাহলেই পূর্ণাঙ্গ ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আমলকে আমাদের ধরে রাখার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে নবীর মহব্বতে সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سراج الملة تمہیں فخر دوالم دلبار مولا شریف الانبیاء نسک کل دیا دیگر ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ جہاں رو جائے پاک خیر الورا ہے اوہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কারবালার শিক্ষা। মুহররমের 10 তারিখে যতগুলো ঘটনা ঘটেছে কোরআন হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, ওর মধ্যে ঐতিহাসিক মতে শেষ ঘটনা যেটা, সেটা হলো কারবালার প্রান্তরে মর্মান্তিক যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ আহলে বায়াতের সদস্য সৈয়দুশ শাবাব, জান্নাতের যুবকদের সর্দার যিনি হবেন, আমাদের নবীজি রহমতুল্লিল আলমিনের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ তার পরিবারের ৭২ জন সদস্যকে নির্মমভাবে তদানীন্তন সময়ের স্বৈর শাসক এজিদ এবং তার বাহিনীর লোকেরা নির্মমভাবে হত্যা করেছিল। সেই ঘটনার আঙ্গিকেই আমরা আজকে আলোচনা করব যে কারবালার শিক্ষাটা কি। সর্বপ্রথম আমরা যদি দেখি ভূমিকায় যেটা বলি সেটা হলো অন্যায় এবং স্বৈরাচারের প্রতিবাদ, অর্থাৎ নিজের জীবন বিপন্ন হলেও একজন মুসলিম কোনো জালিম শাসকের কাছে মাথা নত করবে না। এটা হলো কারবালার শিক্ষা। জালিম স্বৈরাচার জুলুমবাজ ইমান বিধ্বংসী সুন্নত নববী যারা দুনিয়ার থেকে উৎখাত করতে চায়, সত্যকে জমিন থেকে উৎখাত করতে চায়, এদের সামনে যারা ইমানদার মুসলিম মুমিন যারা মুত্তাকি যারা দুষ্টু স্বৈরাচারের কাছে মাথা নত করবে না। 2 নম্বর শিক্ষাটা হলো সত্য এবং ন্যায়ের প্রতি অবিচলতা, অর্থাৎ
সকল প্রতিকূলতার মধ্যে সত্যের পথে টিকে থাকতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার জন্য নয়, তিনি লড়াই করেছিলেন ইসলামে মূল আদর্শ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আর এর বিনিময়ে যত পরীক্ষা এসেছে সমস্ত পরীক্ষায় তিনি প্রাচীরের মতো একবারে সীসা জ্বালা প্রাচীরের মতো তিনি সত্যের পথে দাঁড়িয়েছিলেন, বাতিলের সামনে মাথা নত করেননি। 3 নম্বর যে মূল শিক্ষাটা সেটা হলো ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা। চরম বিপদের মুহূর্তেও আল্লাহর প্রতি অবিচল সন্তুষ্ট ও ধৈর্য ধারণ করার উৎকৃষ্ট প্রমাণ মেলে কারবালার প্রান্তরে। অর্থাৎ যাই দুনিয়ার যত বড় ক্ষমতাধর হোক না কেন, অস্ত্রশস্ত্র গোলা বারদ আর সৈন্যের সংখ্যা যতই হোক, তিনি একমাত্র মুমিন হিসেবে আল্লাহর উপরে ভরসা করে সত্যের উপরে তিনি অবিচল ছিলেন। আত্মত্যাগের মহিমা, অর্থাৎ অসত্য এর কাছে আপোষ করার চেয়ে, অর্থাৎ জীবন আল্লাহর রাহে বিসর্জন দেওয়া অনেক বেশি সম্মানের। অসত্য বাতিলের কাছে মাথা নত করার চাইতে প্রয়োজনে জীবন উৎসর্গ করা, এটা মুমিনের পরিচয়ক, এটা ইমানদারদের পরিচয়ক। পৃথিবীর ইতিহাসে দেখবেন যারা এই অসত্য, দুরাচার, খুনি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, অন্যায়কারীর কাছে মাথা নত করেছে, তাদের দুনিয়ায়ও সম্মান নেই, আখেরাতেও ওরা আল্লাহর কাছে তিরস্কৃত হবে। সুতরাং যদি অন্যায়, অসত্য, দুরাচার, দুর্নীতিবাজ, সন্ত্রাসী তাদের কাছে মাথা নত না করে সত্যের জন্য প্রয়োজনে জীবন উৎসর্গ করলে কিয়ামত পর্যন্ত তাদেরকে সকল মানুষের শ্রদ্ধার পাত্র বানিয়ে দেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই শিক্ষা হলো কারবালার শিক্ষা। এক কথায় বাতিলের সামনে মাথা নত না করার শিক্ষা। অসত্য, অন্যায়, অবিচার, দুর্নীতিবাজ, সন্ত্রাস, খুনি, অর্থাৎ এক কথায় পাপিষ্ঠদের কাছে মাথা নত না করার নাম হলো মূলত কারবালার ময়দানের জিহাদের যুদ্ধের শিক্ষা। সম্মানিত ভাইয়ের আমার, আমরা যদি কোরআন হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে কারবালার যুদ্ধটা হয়েছিল কেন, কিসের জন্য। ইসলামের ইতিহাস ঘাটলে বিভিন্ন ইতিহাস বিভিন্ন জন রচনা করেছে, পড়তে গেলে মাঝে মাঝে নিজেই বিভ্রান্ত হয়ে যায়, কোনটা বলবো, কোনটা সত্য, কোনটা মিথ্যা, বিভ্রান্ত হয়ে যায়। আসলে মূল উদ্দেশ্য যদি মূল কোরআন এবং সুন্নাহটাকে সামনে রেখে যদি ইতিহাস পড়া যায়, তাহলে কোরআন সুন্নাহর সাথে মানদণ্ড মিলায়ে যেটাকে সত্য মনে হবে সেটাকে সত্য বলে মেনে নেওয়া। আর আপনার যদি সত্য মিথ্যার পার্থক্য করার জ্ঞান, কোরআনের জ্ঞান থাকে, ওহির জ্ঞান থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন কোন কথাটা ইতিহাসবিদ সত্য লিখেছেন, কোন কথাটা অসত্য লিখেছেন, এটা ধরা পড়ে যাবে। মূলত যুদ্ধটা হয়েছিল সুন্নত নববী, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে পুনরুজ্জীবিত করতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। এর জন্যই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। এখানে কাফেরদের সাথে যুদ্ধ হয়নি, যুদ্ধটা হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে পৃথিবীতে কায়েম করার জন্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। আমরা যতটুকু জেনেছি, অর্থাৎ ইয়াজিদের চরিত্র সম্পর্কে, যে ইয়াজিদের সাথে যুদ্ধ হয়েছিল তার চরিত্র সম্পর্কে আমরা যতটুকু জেনেছি সেটা হলো, ইতিহাসবিদরা লিখেছেন যে ইয়াজিদ
সে ক্ষমতাটা দখল করে। ইসলামের যে সুন্দর সূরা পদ্ধতি রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে শিক্ষাটা আলোচনার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে খেলাফা নির্বাচন হওয়া, পরামর্শের ভিত্তিতে সূরা পদ্ধতিতে, সেটাকে বাদ দিয়ে নিজেই খলিফা দাবি করে ঘোষণা করে দিয়েছিল। এক নম্বর, কোরআনের সে আয়াতকে সে পিছনে ফেলে দিয়েছিল, ও আমরুহুম শুরা বাইনাহুম অশাবিরহুম ফিল আমর। এই আয়াতের প্রতি সে অবজ্ঞা করেছিল, নিজেই ক্ষমতা দখল করতে গিয়েছিল, নিজেই নিজেকে খলিফা ঘোষণা দিয়েছিল। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে এখানে কোরআনের আইনকে সে অবজ্ঞা করেছিল। যদিও তার পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইতিহাসের মধ্যে লেখা হয়, তিনি তার সন্তানকে মনোনীত করেছিলেন, কিন্তু খলিফা ঘোষণা দেন নাই। খলিফা ঘোষণা এটা জনগণের পক্ষ থেকে ঘোষিত হবে। তার আগে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবিত থাকা অবস্থায় এই ইয়াজিদের মধ্যে কোনো প্রকার অন্যায় কাজ দেখা যায়নি, কিন্তু তার ইন্তেকালের পরেই ক্ষমতা জোর করে দখল করে নিয়েই তার মধ্যে শরীয়ত গর্হিত কাজ, ক্ষমতার লোভ। তারপর ইতিহাসবিদ লেখেন যে সে মদ পান করেন, মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যায় এবং ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছে। তারপরে নারীদেরকে যেভাবে ইসলামের শরীয়ত সম্মান করার কথা বলেছে তা না করে নারীদেরকে অসম্মান করেছে। মানে তিনটা বিষয় ইতিহাসবিদ লিখেছেন, যে তিনি মদ পানে অভ্যস্ত হয়ে যান এবং নামাজের গুরুত্ব কমায় দেয় এবং নারীবাজি করে। এই একটা কারণ। এ কারণেও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শরীয়ত গর্হিত অন্যায় কাজের বিরুদ্ধে তিনি এই ইয়াজিদের খাতে বায়াত গ্রহণ করেন নাই, তার বিরুদ্ধে সংগ্রাম, তার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। তারপরে 3 নম্বর যে বিষয়টা এসেছে, ইয়াজিদের ক্ষমতা পাকাপোক্ত হয়নি এমন মর্মে একাধিক চিঠি কুফার থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছিল। মানে কুফাবাসীরা 1.5 শতাধিক চিঠি বা অন্য আরও সংখ্যায় বেশি চিঠি দিয়েছিল যে আমরা এই হুসাইন মানে ইয়াজিদের কাছে বায়াত হব না, সুতরাং আপনি আমাদের নেতা হবেন, আপনি আমাদের অভিভাবক হবেন, আপনার কাছে আমরা বায়াত হব। সম্মানিত ভাইয়ের আমার, এভাবে এক এক করে চিঠি আসতে থাকে। তারপরে সম্মানিত ভাইয়ের আমার, তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে তিনি মক্কায় হিজরত করলেন। প্রথমেই কুফাতে যান নাই, মক্কায় গমন করলেন। তার সঙ্গী সাথী ছিল পরিবারের সদস্য সহ অন্যান্য সদস্য প্রায় 72 জন, কেউ বলেছেন 87 জন সদস্য ছিল। তিনি নিয়ে গেছেন। মক্কায় যাওয়ার পরে মক্কার যারা বয়োজ্যেষ্ঠ সাহাবীরা তারা বলেছিলেন, অনুরোধ করলেন, হুসাইন তুমি কুফাবাসীদের চরিত্র জানো না, এরা যখন কোনো প্রেশার ক্রিয়েট করবে ইয়াজিদ বাহিনী, তখন আপনাকে এরা ভুলে যাবে, ওই ইয়াজিদের কাছে তারা আত্মসমর্পণ করবে, সুতরাং ওখানে যাওয়ার দরকার নেই, আপনি মক্কাতে থেকে যান। কিন্তু বারবার করে যখন চিঠি আসা শুরু করলো, আপনারা জানেন মুসলিম ইবনে আকিল তার ভাই, চাচাতো ভাইকে তিনি পরিদর্শনের জন্য পাঠালেন, পরিদর্শনের জন্য, যে তুমি যাও ওখানকার অবস্থা কি আমাকে জানাও। তো ওখানে গেলেন। যাওয়ার পরে ইতিহাসের মধ্যে, কিতাবের মধ্যে, বিশেষ করে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ তিনি লিখেছেন, যাওয়ার পরে তো ওখানে বেশ প্রায় 12,000 কুফাবাসী মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত গ্রহণ করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করে। তা আরও অনেক হাজার কুফাবাসীরা তারা বলছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে আমরা সমস্ত কুফাবাসীরা বায়াত গ্রহণ করব। এ অবস্থায় ওই কুফার শাসনকর্তা নোমান ইবনে বাশির যিনি ছিলেন, তিনি বাধাও দেন নাই। তখন মুসলিম ইবনে আকিল তিনি চিঠি লিখে পাঠালেন যে ইমাম হুসাইন আপনি কুফাতে আসতে পারেন, এখানকার পরিবেশ অনুকূলেই আছে। যখন চিঠি পাঠিয়ে দিয়েছে, দেওয়ার পরে
লোকজন দলে দলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মানে পক্ষের ইমাম মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত গ্রহণ করছে, এ সংবাদ এজিদের কাছে চলে গেল। তখন এজিদ একজন দুষ্টু দুরাচার মানে শয়তানের দোসর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর হিসেবে নিযুক্ত করলো। নোমান ইবনে বাশিরকে সেখান থেকে তাকে হটিয়ে দেওয়া হলো। কেননা তিনি কেন বাধা দিচ্ছেন না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে বায়াত গ্রহণ করতেছে, নোমান ইবনে বাশির বাধা দিচ্ছে না। তখন কি করলো? তার রাষ্ট্রপ্রধান যিনি, তিনি একটা দুরাচার দুষ্টু মানে খারাপ মানুষকে, সেখানকার শাসনকর্তা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে ওখানে পাঠিয়ে দেওয়া হলো। দেখেন, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। আমার এই পৃথিবীতে যারাই মানুষের অধিকারের জন্য কাজ করে, মানবতার জন্য কাজ করে, ভালো মানুষগুলো প্রশাসনে আসে, তারা বেশি দিন সে এলাকায় টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? টিকতে পারে না। আমরা ইতিমধ্যে আমাদের কুষ্টিয়ার ডিসির কথা, প্রশাসনের জন্য যে জনগণ মিছিল করে, আমরা দুই জায়গা দেখলাম। একটা হলো কুষ্টিয়ার ডিসি সাহেব ছিলেন নির্বাচনের মধ্যে, আর একজন ডিসি হলো সেই সিলেটের ডিসি সাহেব। এই দুই ডিসি সাহেব প্রশাসকের জন্য জনগণ মিছিল করেছে তাদেরকে রাখার জন্য। তাদের অপরাধ কী ছিল? হুট করে তাদের বদলি করে দেওয়া হয়, হুট করে তাদেরকে স্থানান্তরিত করা হয়। তাদের অপরাধ কী ছিল? তারা ন্যায়, ইনসাফ, সততা ওই এলাকায় কায়েম করেছিল এবং তারা সুন্দরভাবে তাদের জেলাকে পরিচালনা করতেছিলেন। এখন এইটা দুষ্ট লোক যারা, দুরাচার যারা, দুর্নীতিবাদ যারা, শয়তানের দোসর যারা, ওরা এটা বরদাস্ত করতে পারে না। সুতরাং এ সমস্ত ভদ্র মানুষদেরকে তারা কি করে? ক্ষণিকের মধ্যেই তারা সেখান থেকে স্থানান্তরিত করে। ঠিক যেই ঘটনাটা কারবালার অর্থাৎ কুফা নগরেতে ঘটল। খালি ঘটনা শোনা না, শিক্ষা নিতে হবে যে কুফাতে নোমান ইবনে বাশির, তিনি নম্র ভদ্র একজন লোক ছিলেন, কুফার গভর্নর। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মানুষগুলো বায়াত নিচ্ছে, উনি কিছু বলেন নাই। কেননা কি বলবেন? ইনিই তো যোগ্য, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুই তো যোগ্য ছিলেন, তার নামেই সবাই বায়াত গ্রহণ করতেছে। ইতিমধ্যে যখন দুষ্টু দুরাচার মদ্যপায়ী ইয়াজিদ এটা শোনার পরে সে কি করলো? একটা দুষ্টু দুরাচার শয়তানের দোসর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে সেখানে পাঠিয়ে দিল এবং ভদ্র মানুষ নোমান ইবনে বাশিরকে সেইখান থেকে সরিয়ে দিল। কিয়ামত পর্যন্ত এগুলো চলবে। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষদেরকে কোনো জায়গায় বেশি দিন থাকতে দেবে না। শয়তান আর দোসর দুর্নীতিবাজ সন্ত্রাসীদেরকে, যারা অশান্তি তৈরি করে, যারা মানুষের জীবন, মানুষের অর্থবিত্ত আত্মসাৎ করে, এদেরকে সব জায়গায় প্রতিষ্ঠিত করা হয়। পুরা দুনিয়া ধরে এটাই দেখা যায়। শয়তানগুলো মানুষকে নির্মমভাবে হত্যা করতেছে, নির্মমভাবে শিশু নরনারীদেরকে মারতেছে, তাদের পক্ষে ছাপায় গায় কিছু কিছু রাষ্ট্রপ্রধানরা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, উচিত ছিল সমস্ত পৃথিবীর রাষ্ট্রপতি, রাষ্ট্র শাসক গোষ্ঠী অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কথা বলার। অন্যায়ের পক্ষে যারা কথা বলে তারা হলো এজিদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এজিদের উত্তরসূরি। আর ন্যায়ের পক্ষে যারা কথা বলবে তারা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। সম্মানিত ভাইয়ের আমার, অতঃপর যখন সে আসার পরে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করা হলো। শুধু গ্রেফতারি না, তিনি হলেন রাষ্ট্রদূত ছিলেন, তাকে গ্রেফতার করে নির্মমভাবে হত্যা করা হলো। এবং যারাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করেছে আকিলের কাছে, সবাইকে গ্রেফতার করা হলো এবং হুঁশিয়ার করে দেওয়া হলো। আমার প্রিয় ভাইয়েরা, এই সংবাদ, তখন তো আর টেলিফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, সংবাদ যায় নাই। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পরিবারের সদস্যদেরকে নিয়ে রওনা করেছেন। ঠিক কুফার অদূরবর্তী এলাকা, সেই সিরিয়া এলাকায়, সেই আপনার কারবালা নামক প্রান্তরে তার কাছাকাছি আসছেন। তখন তিনি শুনলেন তার ভাই মুসলিম ইবনে আকিলকে ওই এলাকার গভর্নর আব্দুল্লাহ ইবনে জিয়াদ সে নির্মমভাবে হত্যা করেছে এবং তার কাছে যারা বায়াত হতে চেয়েছে সবাইকে গ্রেফতার করা হয়েছে। তখন তিনি চিন্তা করলেন, না, এখানে তাইলে আর যাওয়া যাবে না, আমরা আর কুফার দিকে যাব না। তিনি কারবালা নামক প্রান্তরে ফোরাত নদীর তীরে তিনি তাঁবু খাটালেন।
তাঁবু অবস্থান করলেন, বিশ্রাম নিলেন। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে জিয়াদ তার সৈন্যবাহিনী চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিল, চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিল। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো যুদ্ধ করার জন্য যান নাই, তিনি গিয়েছিলেন কুফাবাসীর আমন্ত্রণে, তারা দাওয়াতপত্র দিয়েছিল, সেই জন্যই তো গিয়েছিলেন। যখন এরা গ্রেফতার করলো, চতুর্দিক দিয়ে সৈন্যরা গ্রেফতার করলো, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে শোনো কুফাবাসীরা, আমি তো মেহমান হিসেবে এসেছি, তোমরা আমাদের সাথে যুদ্ধ করার জন্য বাধ্য করছো কেন? তোমরা আমাদেরকে ছেড়ে দাও, আমরা মদিনায় ফিরে যাই, না হয় সীমান্তে গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করি, অথবা সরাসরি এজিদের কাছে গিয়ে আমি বোঝাপড়া করি, তোমরা আমাদেরকে ছেড়ে দাও। ইবনে জিয়াদের সৈন্যের মধ্যে কিছু কিছু কমান্ডার, কিছু কিছু দুষ্টরা বলল, ইবনে জিয়াদ তুমি যদি এই সিংহ শাবককে হাতে পাওয়ার পরেও তাকে ছেড়ে দাও, তাহলে তোমার প্রমোশন হবে না, তুমি তো এজিদের কাছে পুরস্কার পাবা না, তুমি একে হত্যা করো। জোরে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, অতঃপর বাধ্য হয়েই সেই দুষ্টু দুরাচারদের কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের উপরে তারা হামলা করল। কি করুণ দশা সেটা ছিল। আমার প্রিয় ভাইয়েরা, ঘটনা তো এমন মর্মান্তিক ছিল, কিতাবের মধ্যে লেখা হচ্ছে ওরা গ্রেফতার, ওরা অবরোধ করে পানি বন্ধ করে দিল, পানিটাও বন্ধ করে দিল, খাবার দাবার যোগাযোগ সব বন্ধ করে দিল। প্রায় 4000 সৈন্য ঘেরাও করে নিল মাত্র 72 জনকে। 72 জন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার সাথীদেরকে তারা ঘেরাও করে নিল। আর রাতের বেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীদেরকে বললেন, আমার সাথীরা শোনো, ওদের দুশ্মনী, ওদের শত্রুতা আমাদের সাথে, আমার সাথে, তোমাদের সাথে তো শত্রুতা নেই, তোমরা রাতের অন্ধকারে চলে যাও, আমি ওদের সাথে একাই লড়বো, আমি না হয় শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। সমস্ত সাথীরা জবাব দিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি নবীজির কলিজার টুকরা, নবীজির দৌহিত্র, আপনাকে ছেড়ে আমরা যদি চলে যাই রাতের অন্ধকারে হাশরের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন আমার হুসাইনকে রেখে, তোমরা রাতের অন্ধকারে পালিয়ে এসেছ, তোমরা কেন এই কাজটা করলা, এর জবাব আমরা কিভাবে দিব? আপনি যুদ্ধ করবেন, আপনার সঙ্গে আমাদের জীবন থাকতে, জান থাকতে, রক্তবিন্দু থাকতে ওই দুষ্টুদের সাথে আমরাও লড়াই করব। সুবহানাল্লাহ। পিছপা হলেন না। আমার বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শিবিরের লোকজন যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, লড়াই চলছে একের পর এক, আর বারবার করে ইমাম হুসাইন ডেকে ডেকে বলতেছে, ও নবীর সাহাবীরা, তোমরা তো দেখেছ আমি ইমাম হুসাইন আমি আমার নানার পিঠের উপরে ঘোড়া খেলেছি। আমার নানা যান, আমার শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে চুমা দেন নাই। আমার ঠোঁটে, মুখে, গলায়, গালে, হাতে, পায়ে সমস্ত জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুম্বন মোবারক আছে। তোমরা কেমন করে আমার উপরে আঘাত করবে? আমরা তো নবী পরিবারের লোক, যুদ্ধের জন্য আসিনি, বারবার করে বলা হয়েছে। কিন্তু দুষ্টরা সম্পদের লোভে, ক্ষমতার লোভে এমন অন্ধ হয়ে গেছে, কোনো কথাই তারা মানছে না। ইতিমধ্যে তাঁবুর মধ্যে থেকে স্ত্রী শাহরবানু ডেকে বলেন, স্বামী হে আমার শোনন, পানি পর্যন্ত নাই। শিশুরা তনাদ করতেছে, পানির জন্য চিৎকার করতেছে। আলী আসগর নামক ছোট্ট শিশু, বুকের দুধটা পর্যন্ত শুকায় গেছে, খাবার দাবার তো নাই, এমন অবস্থা। পানি পিপাসায় শিশু চিৎকার করে, ও হুসাইন, তোমার সঙ্গে তোদের শত্রুতা আছে,
কিন্তু আলী আসগর ছোট্ট 6 মাসের শিশু, এর সঙ্গে তো শত্রুতা নাই। তুমি আলী আসগরকে নিয়ে ধরো আর বলো এই ছোট্ট শিশুটার জন্য যেন একটু পানির ব্যবস্থা করে দেয়। আমার বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট 6 মাসের শিশু আলী আসগরকে উঁচু করে ধরে আর বলে, ও কুফাবাসীরা, আমরা নবী পরিবারের সদস্য, আমার সাথে তোমাদের দুশ্মনী আছে, কিন্তু ছোট্ট শিশু আলী আসগরের সাথে তোমাদের কোনো দুশ্মনী নাই, একটু পানি পান করার জন্য তোমরা ব্যবস্থা করে দাও। এদিকেই ভাষণ দিচ্ছেন, আর মুহূর্তের মধ্যে কাফের দুষ্টু এই পাপাচারদের পক্ষ থেকে একটা তীর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে লক্ষ্য করে এজিদের সৈন্যর মধ্য থেকে যখন মারা হলো, তীরটা গিয়ে আলী আসগর ছোট্ট শিশুর কণ্ঠ ভেদ করে এপার থেকে ওপারে বের হয়ে যায়, রক্তে রঞ্জিত হয়ে যায়। রক্তমাখা সন্তান নিয়ে স্ত্রী সাহার বানু এবং জয়নাব বোনের কাছে নিয়ে বলতেছে, শোনো, এই দেখো আলী আসগর পানি পান করতে গিয়ে দুনিয়ার কোনো পানি আল্লাহ পাক তার জন্য নসিব করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নানার হাতের কাউসার পেলানোর জন্য আলী আসগরকে সেখানে নিয়ে গেছেন। সম্মানিত ভাইয়ের আমার, পানিটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। কিতাবের মধ্যে লেখা হয়, রাতের অন্ধকারে কোনো কোনো কিতাবে আসছে এই দুষ্টুরা তাঁবুতে আগুন পর্যন্ত ধরায় দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, একের পর এক সংগ্রাম হলো, যুদ্ধ হলো, তার সঙ্গী সাথীরা সবাই শাহাদাতের সুধা পান করলো। নবী পরিবারের প্রায় 17 জন মানুষ ছিলেন, অন্যান্য সঙ্গী সাথীরা মিলে প্রায় 71-72 জন, সবাই শাহাদাতের সুধা পান করলেন। আমার বন্ধুরা, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন এক দুষ্টুর তীরের আঘাতে আল্লাহর হাবিবের দৌহিত্র তিনি জমিনে পড়ে গেলেন। পড়ার পরে দুষ্টু পাপিষ্ট সীমার এসে আল্লাহ নবীজির দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে দিল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমন অবস্থা, এমন ক্ষমতার মোহ, এমন দুনিয়ার লোক, ওরা নবীর পরিবারকে পর্যন্ত রেহাই দেয় নাই। সম্মানিত ভাইয়ের আমার, এই কারবালার প্রান্তর থেকে, এই যে সংগ্রাম থেকে যে শিক্ষাটা, সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করা, এটাই হলো কারবালার মূলত শিক্ষা। শিক্ষাটা হলো হকের পক্ষে থাকা, সত্যের পক্ষে থাকা, মানবতার পক্ষে থাকা। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্নতে নববীর পক্ষে ছিলেন, সত্যের পক্ষের সৈনিক ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, একটি দল সব সময় থাকবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি যারা হবে, ওই দলটা হলো সত্য, ন্যায় এবং ইনসাফের দল, হকের দল। এই দলটাই দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করবে। وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল যারা থাকবে, যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, ন্যায়ের দিকে আহ্বান করবে, হকের দিকে, সত্যের দিকে আহ্বান করবে। দুনিয়ার জমিনে তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর তারাই হবে সফলতাকামী দল। সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরা আরাফের 179 নম্বর 181 নম্বর আয়াতের মাধ্যমে বললেন, মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদের সৃষ্টি করেছি তোর মধ্যে একটি দল
একটা গোষ্ঠী, একটা দল থাকবে যারা মানুষদেরকে সত্যের দিকে দাওয়াত দিবে, সত্যের দিকে আহ্বান করবে। আর দুনিয়ার জমিনে তারা ন্যায়, ইনসাফ, হক প্রতিষ্ঠিত করবে, ন্যায় বিচার কায়েম করবে। সুবহানাল্লাহ। একটি দল যারা সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবে, তারাই হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এই দেখেন কারবালার প্রান্তরে যুদ্ধ হলো দুষ্টুদের সাথে, দুনিয়াদের দাস সাথে, ক্ষমতা লোভীদের সাথে। ইসলাম এর সুন্নতে নববী, নবীজির আদর্শকে অস্বীকার করেছিল এবং মাদকখোর নারীবাজিদের বিরুদ্ধে, কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এর বিরুদ্ধে যারা সংগ্রাম করবে তারাই হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল। সুবহানাল্লাহ। মাদক, নারীবাজি, ক্ষমতালোভী এদের বিরুদ্ধে যেই দলটি পৃথিবীতে সংগ্রাম করবে, সত্য, ইনসাফ, মানবাধিকার, ন্যায়ের পক্ষে, তারাই হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের সৈনিক হয়ে হাসরের ময়দানে তার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইসলাম তো এই কথাই বলেছে তোমরা সংগ্রাম করবে। কেন? وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ। তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় কেন সংগ্রাম করো না, স্ট্রাগল, যুদ্ধ করো না? কেন? তোমাদের কি হলো? আল্লাহ পাক সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে কথা বললেন, তোমাদের কেন কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় কেন সংগ্রাম করো না, যুদ্ধ করো না, জিহাদ করো না? কেন? কিসের জন্য? কেন জিহাদ করতে হবে? আল্লাহ পাক বললেন, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। ওই সমস্ত দুর্বল, অসহায় পুরুষ, অসহায় নারী এবং শিশুদের জন্য। তাহলে এখানে মুস্তাদআফিন মানে দুর্বল যারা, মিনার রিজালি ওয়ান নিসা দুর্বল পুরুষ, দুর্বল নারী, ওয়াল বিলদান এবং শিশুদের জন্য, যারা অত্যাচারিত হয়ে, জুলুম নির্যাতনের শিকার হয়ে আল্লাহকে ডেকে বলতেছেন, الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ পাক বললেন, ওই সমস্ত দুর্বল, অসহায় নরনারী, অসহায় পুরুষ আর নারী এবং শিশুরা যারা জালিম, স্বৈরাচার, দুষ্টু, এই সমস্ত পাপিষ্ঠর দ্বারা অত্যাচারিত হয়ে আল্লাহকে ডেকে বলতেছেন, আল্লাহ আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠায় দেন, আমাদের জন্য আপনার পক্ষ থেকে অভিভাবক নেতা পাঠায় দেন। কেননা এই জালিম, স্বৈরাচার, জুলুমবাজ, পাপিষ্ঠ, হত্যাকারীর জনপদ থেকে আমাদেরকে বের করে দিন, আমাদের জন্য সাহায্যকারী পাঠান, আমাদের জন্য নেতা পাঠান, তাদের দ্বারা আমরা যেন এখান থেকে বের হয়ে যেতে পারি, পরিত্রাণের ব্যবস্থা আপনি করে দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেছেন জিহাদ কেন করতে হয়, যুদ্ধ কেন করতে হয়, সে বিষয়টা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বললেন। ওই অসহায়, দুর্বল নরনারী এবং শিশু কিয়ামত পর্যন্ত এই গোটা গ্লোবালে এক শ্রেণীর জালিম, স্বৈরাচার, জুলুমবাজরা নিরীহ, দুর্বল, অসহায় নরনারীর উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করবে। আর তাদের বিরুদ্ধে হাতের দ্বারা, মুখের দ্বারা, কলমের দ্বারা, তারপরে তথ্যের দ্বারা, সর্বশেষ অস্ত্রের দ্বারা সংগ্রাম করার নাম হলো জিহাদ। ওই শয়তান, দুরাচার, জুলুমবাজ, পাপিষ্ঠ, হত্যাকারীদের বিরুদ্ধে কথা বলা, লেখা এবং শেষ পর্যায়ে রাষ্ট্রশক্তি নিয়ে যুদ্ধ করার নাম হলো জিহাদ।
কিয়ামত পর্যন্ত এই শ্রেণীর মানুষগুলো থাকবে। আল্লাহ পাক বলেন ঈমানদার তারা কোন দিকে থাকবে, কোন পক্ষে থাকবে? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, তোমরা যারা ঈমান এনেছো তারা সংগ্রাম করবে, যুদ্ধ করবে আল্লাহর জন্য। কার জন্য? জোরে কোন কার জন্য? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার ক্ষমতা লাভের জন্য নয়, অর্থের জন্য নয়, বিত্তের জন্য নয়, প্রশংসার জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য। অসহায় দুর্বল নরনারী শিশুদেরকে উদ্ধার করার জন্য, মানবাধিকার এই পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সংগ্রাম করবে ঈমানদাররা। আমার ভাইয়েরা, আর যারা কাফির, যারা দুষ্টু, যারা শয়তানের দোসর, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের, যারা আল্লাহকে মানে না, যাদের শুধু দুনিয়া লক্ষ্য উদ্দেশ্য, এই মানুষগুলো শুধুমাত্র দুনিয়ার সীমালঙ্ঘনকারী, দুরাচার, দুর্নীতিবাজ, অবৈধ কাজ যারা করেন, অমানুষ হত্যা করে, আর দুনিয়ায় একমাত্র তাদের উদ্দেশ্য তাগুত মানে আল্লাহর সঙ্গে যারা সীমা লঙ্ঘন করেছে, এদের পক্ষে তারা সংগ্রাম করে, তারা হলো কাফের। তারা কি? যারা কাফের ওরা হলো দুনিয়া লোভী, সীমা লঙ্ঘনকারী, হত্যাকারী, মানবাধিকার লঙ্ঘনকারী, এদের পক্ষে এরা সংগ্রাম করে। আল্লাহ পাক বললেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। সুতরাং ওই শয়তান, ওই ধোঁকাবাজ, ওই প্রতারকদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করবে, যুদ্ধ করবে, প্রয়োজনে জিহাদ করবে। কেননা শয়তানের শক্তি, শয়তানের সৈন্য, শয়তানের অস্ত্র শস্ত্র গোলাবারুদ, শয়তানের যদি সৈন্য সংখ্যা যতই বেশি হোক না কেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, শয়তানের সকল প্রকার ষড়যন্ত্র আর চক্রান্ত এগুলো সব সময় দুর্বল দুর্বল। আর ঈমানদাররা যদি সংখ্যায় কম থাকে, তারা সর্বাবস্থায় সর্বশক্তিমান। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে যারা লড়বে তারা শক্তিমান। কারবালার প্রান্তরে ইয়াজিদ যদিও আহলে বায়তের সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করেছে, মেরেছে, সে জয়যুক্ত হয়েছে অন্যায়ভাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত ইয়াজিদ পরাজিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত ইয়াজিদের উত্তরসূরিরা পরাজিত হয়েছে। কেননা ইয়াজিদের নাম, আর ইয়াজিদ নাম কোনো সন্তানকে কেউ রাখবে না। রাখবে? ইয়াজিদের নাম শুনলেই সবাই ধিক্কার দেয়। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলেই সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করে, কিয়ামত পর্যন্ত সম্মান এবং মহাব্বতের সাথে স্মরণ করবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, সুতরাং আমরা যারা মুমিন, যারা ঈমানদার, তারা সত্যপন্থীদের সাথে থাকবে, সত্যবাদীদের সাথে থাকবে। মিথ্যা অপবাদ যারা কারি, মিথ্যাচার, দুরাচার, পাপাচার যারা করে, নেশাগ্রস্ত যারা, এবং নারীবাদী যারা, নারীবাজি, নারী নিয়ে খেলা করে, নারীদেরকে পণ্যের মতো ব্যবহার করে, নারীদেরকে নাচায় গাওয়ায়, নারীদেরকে নিয়ে আনন্দ উৎফুল্ল করে আর মাদক সেবন করে, এই দুষ্টুদকদের সাথে তারা থাকবে না। যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, তারা থাকবে এই দুনিয়ার জমিনে যারা সত্যপন্থী, সত্যবাদী, তাদের সঙ্গে। কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়ায় যারা সত্যবাদী, সত্যপন্থী, তাদের সঙ্গে তোমরা থাকবা। কার নির্দেশ বলেন তো? এখন বুকে হাত দিয়ে বলবা আমরা কোন দলে, কোন পক্ষের সাথে আসি। মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক, এদের সঙ্গে কোনো ঈমানদার থাকবে না। ঈমানদার সর্বাবস্থায় সত্যপন্থীদের সাথে থাকবে। সত্যপন্থী কারা? সত্য হলো কোরআন, সত্য হলো আল্লাহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য এসেছে কার পক্ষ থেকে?
আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। সত্য এসেছে তোমার রবের পক্ষ থেকে, কোরআন, আর এটা নিয়ে তোমাদের মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ যেন না হয়। আমার প্রিয় ভাইয়েরা, দুঃখের সাথে বলতে হয়, এদেশের কথিত বুদ্ধিজীবী নামে কলঙ্ক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই স্বর্ণ যুগকে বলে মধ্যযুগ, জোরে কান নাউজুবিল্লাহ, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন নারী ধর্ষিত হয় নাই, একজন মানুষ তার অধিকার বঞ্চিত হয়নি, একজন অমুসলিম তার অধিকার থেকে বঞ্চিত হয়নি, একটা সৃষ্টি, একটা প্রাণী পর্যন্ত তাদের অধিকারকে সংরক্ষণ করা হয়েছে। পৃথিবীর সকল দার্শনিক, সকল সাহিত্যিক পণ্ডিত এক বাক্যে স্বীকৃতি দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, মহান নেতা, মহান আদর্শ, এবং তার আমলই সর্বশ্রেষ্ঠ সোনালী আমল। কন্যা সুবহানাল্লাহ। দুঃখ লাগে, নাম মুসলমান, মধ্যযুগীয় সমস্ত চলবে না, জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ ওদের হেদায়েত দান করুন, জোরে কান আমিন। আপনি আহলে বায়াত নিবেন না, আপনি রসুলকে নিবেন না, নিবেন কাকে? পৃথিবীর শয়তান, দুরাচার, পাপিষ্ট, দুর্নীতিবাজ, সন্ত্রাস যারা মানুষ খুন করে তাদেরকে নিবেন, ধোঁকাবাজদেরকে নিবেন? আপনি আমি তো নিব কারটা নিব? আল্লাহ এবং রসুলেরটা। কারটা আল্লাহ পাক বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। তোমরা তোমাদের নবীজির আদর্শ নিয়ে তোমাদের দিনকে, দুনিয়াকে অতিবাহিত করবে। আর যদি তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম এবং নবীজির আদর্শে অনুসরণ, অনুকরণ করতে পারো, দুনিয়ায় শান্তি, পরকালেও মুক্তি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, জোরে কান আমিন। এখন আরেকটু ভিন্ন প্রসঙ্গ বলি, সেটা হলো, আমরা জানি কারবালার প্রান্তরের ঘটনা ছিল হক আর বাতিলের। এটাই তো নাকি বলেন? হক আর বাতিলের। আমাদের দেশে কিছু মানুষ যারা এই ঘটনাকে ভিন্ন দিকে নিয়ে গিয়ে তারা অনুসরণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে, আমি ওই বন্ধুদেরকে বলি যে আপনারা যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ওয়াক্ত নামাজ তিনি ছেড়ে দেন নাই। যখন কারবালার প্রান্তরে যুদ্ধ চলছে, জোহরের নামাজের সময় হয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সৈন্যরা তোমরা আজান দিয়ে দাও। আজান হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে ওই তাদের দুশ্মন সৈন্যরা এবং তারা নিজেরা জামাতের সাথে নামাজ আদায় করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আহলে বায়াতের সদস্যরা যেভাবে আল্লাহ নবীজির আদর্শ সুন্নত নববী কায়েমের জন্য সংগ্রাম করেছেন, সেটাকে বাদ দিয়ে যদি শুধুমাত্র এক রঙের পোশাক পরে হাই হোসেন হাই ইমাম করলাম, নামাজ ঠিক মতো পড়লাম না, হক বুঝলাম না, পবিত্র থাকলাম না, এর নাম কিন্তু আহলে বায়াতের ভালোবাসা নয়। আহলে বায়াতের সদস্য যারা ছিলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন জান্নাতি নারী ছিলেন, জীবনে কোনোদিন পর্দার খেলাফ হয় নাই, পর্দার খেলাফ হয় নাই। ইন্তেকাল যখন হয়ে যাবেন, আলীকে ডেকে বলেন, আলী স্বামী হে আমার যদি রাতের বেলা মৃত্যু হয়ে যায়, আমি যদি রাতের বেলা মারা যাই, বেশি লোককে তুমি খবর দিবা না, শুধুমাত্র নিকটস্থ যারা আছে তাদেরকে দিয়ে জানাজা পড়াইয়া আমাকে দাফনের ব্যবস্থা করবা। আলী ডেকে বলে, ও ফাতেমা, তুমি তো নবীজির প্রিয়তম কন্যা, আদরের কন্যা ফাতিমা, তুমি যদি মারা যাও আর মক্কা মদিনা নগরীতে যদি সাহাবীদেরকে না বলি, সবাই তো অভিযোগ দায়ের করবে রে ফাতেমা, তোমাকে আমি কেমন করে দাফন করব। এবার ফাতেমা ডেকে বলে, শোনো আলী, আমি যখন মারা যাব, জানাজা সামনে থাকবে, মানুষগুলো নবীর কন্যাকে দেখে বলবে, নবীর কন্যা এত মোটা ছিল, এত বড় ছিল, এতটুকু পর্দার খেলাপ আমি ফাতেমা করতে চাই না।
আমার ভাইয়েরা, যারা আহলে বায়াতকে ভালোবাসবেন, তাদের স্ত্রী, তাদের মেয়ে, তাদের সন্তান, তারা কখনো পর্দার খেলাপ করবে না। সর্বশেষ কথা হচ্ছে ভাইয়ের আমার, একমাত্র কথা হচ্ছে আমরা যারা আহলে বায়াতকে ভালোবাসবো, ইমাম হুসাইনকে ভালোবাসবো, দুনিয়ার জমিনে সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবো। রাজি আছি ইনশাল্লাহ? সত্য এবং ন্যায়ের পক্ষে, কল্যাণের পক্ষে। অসত্য, মাদক, বেনামাজি, দুরাচার, অপবিত্রতা, এটা আহলে বায়াতের ভালোবাসার কোনো নিদর্শন নয়। যারা আহলে বায়াতকে ভালোবাসবে, আহলে বায়াতের সাথে জান্নাতে থাকতে চাইবে, আমরা তো অবশ্যই আহলে বায়াতকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এটা ঈমানের অঙ্গ। আহলে বায়াতকে ভালো না বাসলে তার ঈমান নাই। আহলে বায়াতকে ভালোবাসতে হবে, এটা রাসূল বলেছেন, কোরআনও বলেছে। সুতরাং ভালোবাসবো, মহাব্বত করব, তাদের আদর্শকে পূর্ণাঙ্গ অনুসরণ করব, তাহলেই পূর্ণাঙ্গ ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আমলকে আমাদের ধরে রাখার তৌফিক দান করুন, আমিন।